আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা, দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র। এদিকে উপদেষ্টাদের দায়সারা বক্তব্য, অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা। জানিয়ে দেব বিশ্লেষকদের অভিমত, বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ নির্বাচন। এবং সবশেষ জানিয়ে দেব সেনাপ্রধানের দৌড়ঝাঁপ, 111-এর ইঙ্গিত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দেশকে অস্থিতিশীল করতে নতুন করে নির্দেশনা আসছে বিদেশ থেকে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে। তাদের মূল টার্গেট জাতীয় সংসদ এবং 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করা। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পুলিশের আইজিপি বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে আলোচনা হয়। আইজিপি পুলিশ সদর দপ্তর ও সাজ্জাদ আলী ডিএমপি সদর দপ্তর থেকে যুক্ত হন। ডিএমপি এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে 4টি ছাত্র সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও চলমান। এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। সূত্র জানায়, আইজিপির সঙ্গে জুম মিটিংয়ে শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। ওই বৈঠকে আলোচনা বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। বৈঠক শেষে ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে অল আউট সাপোর্ট দেবে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ধরনের সহযোগিতা চাচ্ছে সব ধরনের সহযোগিতাই করা হচ্ছে। নির্বাচন বিঘ্নিত করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিংয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে। শাহবাগে সার্বক্ষণিক সময়ের জন্য এক প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে। 8 সেপ্টেম্বর থেকে ডিপ্লয়মেন্ট আরও বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের 8টি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স। ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ করেছে কমিশনার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সোমবার বিকাল 3টার পর থেকে তারা যেন একা একা বের না হন। কোথাও যেতে হলে তারা যেন ফোর্স নিয়ে যান। কমিশনার আর কি নির্দেশনা দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি মিডিয়া হাউস তৈরির পরামর্শ দিয়েছেন। ক্যাম্পাসের সুবিধাজনক স্থানে থাকবে মিডিয়া হাউস। মিডিয়াকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে সেই ব্রিফ করতে হবে সংশ্লিষ্টদের। আইজিপি ও ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে সূত্র জানায়, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কার্যত আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। রোববার ধানমন্ডির সাথে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ। সেই মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। এর মধ্যে ষড়যন্ত্রের কথা স্বীকার করছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে। সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। বিষয়টি আইজিপিকে অবগত করা হয়েছে। উপদেষ্টাদের কথাবার্তা কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের ভেতর সমন্বয়হীনতা স্পষ্ট। সরকারের ভেতরে বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে। কোনো উপদেষ্টার বক্তব্য এসব প্রকাশ পাচ্ছে। সম্প্রতি একটি ঘটনায় এক উপদেষ্টা এর নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। একজন বলেন, সরকারকে এর দায় নিতে হবে, সরকার এর দায় এড়াতে পারে না। আরেকজন বলেন, আমরা এর বিচার দাবি করছি। এদিকে রাজনৈতিক দলের নেতারাও সরকারের সমালোচনায় সরব। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জুলাই বিপ্লবের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী সম্পর্কেও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তারা। এ অবস্থায় চীন থেকে ফিরে এসে সোমবার রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের ঘটনা নানা গুঞ্জনের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব। সব মিলিয়ে জনমনে অস্থিরতা অস্বস্তি বিরাজ করছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনেকের প্রশ্ন, কী ঘটছে পর্দার অন্তরালে।
অনেকেই জানতে চান শিগগিরই কি তত্ত্বাবধায়ক সরকার আসছে, বর্তমান সরকার কি চলে যাচ্ছে, তাদের অধীনে নির্বাচন কি হবে না। এছাড়া অনেকের প্রশ্ন ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে। এমন নানা প্রশ্ন বিভিন্ন মাধ্যম সহ জনমনে ঘুরপাক খাচ্ছে। দেশের সাধারণ মানুষ বুঝতে পারছেন না প্রকৃত অর্থে কী হচ্ছে। এজন্য যে যার মতো করে কথা বলছেন, অবস্থার ব্যাখ্যা দিচ্ছেন যার সঙ্গে প্রকৃত ঘটনার বিস্তর ফারাক। এসব কারণে ডালপালা ছড়াচ্ছে গুজব, বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এতে জনমনে অস্থিরতা ক্রমেই অস্বস্তি ক্রমেই বাড়ছে। অধিকাংশ মনে প্রশ্ন দিচ্ছে এটাই। অনেকে বলছেন আমরা সরকারের কাছে ডাকসুর সাবেক বিপি নূর হক নূরের উপর হামলার বিচার চাইব। সরকার বিচার করবে, এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করবে। কিন্তু সরকারের অংশ উপদেষ্টাদের যদি বলেন এ ঘটনার নিন্দা জানায়, সরকারকে এর দায় নিতে হবে, তাহলে জনগণ কোথায় দাঁড়াবে? সরকার মানে তো শুধু প্রধান উপদেষ্টা নন, সব উপদেষ্টা মিলেই সরকার। যাদের বিচার করার কথা সেই উপদেষ্টারাই যদি নিন্দা জানান, বিচার চান, তাহলে তার সরকারের মধ্যে যে সমন্বয়ের অভাব আছে তা স্পষ্টতই হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলছেন, বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যেতে দেখেছি। রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী ও নির্বাচনী প্রক্রিয়াগুলো আমরা দেখছি। সংস্কার কমিটির প্রস্তাব যেন মাঝপথ থেকে এগোতে পারছে না। এটা কি আকাঙ্ক্ষার অভাবের ফলাফল, নাকি সক্ষমতার অভাব, নাকি বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? এ ধরনের অনেক প্রশ্ন আমাদের মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়ার্ডস নামে সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্বিক বিষয় জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, গণ অভ্যুত্থানের পরে সবাই যদি দায়িত্বশীল আচরণ না করে, তাহলে একটি রাজনৈতিক সরকারের পক্ষে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা খুবই কঠিন। বর্তমানে পরিস্থিতিতে নানাজন নানান সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এদিকে সেনা প্রধানের বিভিন্নখানে দৌড়ঝাঁপ, বাড়ছে নানান গুঞ্জন। সেনাপ্রধানের 31 আগস্ট রোববার বেলা 11টার সময় প্রধান বিচারপতি রেফাত আহমেদের বাসায় বৈঠক করেন। আর সেই বৈঠক নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে। তারপর প্রধান উপদেষ্টা, এরপর রাষ্ট্রপতির সাথে তার বৈঠক। অনেকে মনে করছেন যে সামনে আসতে যাচ্ছে 111 সরকার। এর ইঙ্গিতটা এটাই দিচ্ছেন তারা। মূলত নূর হক নূরকে পেটানো এটা সেনাবাহিনীর টেস্ট কেস হিসেবে দেখতে চেয়েছেন সেনাবাহিনী, যে 111-এর দিকে যাইতে চাইলে যে আসলেই রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেখাবে এবং দেশের জনগণ কি করতে পারে। তো এটা মূলত 111-এর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন, যে সেনাবাহিনীর এরকম ধরনের আচরণ কখনোই কাম্য ছিল না।